হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা কিন্তু অনেকই ইন্টারেস্টিংভাবেই কাটাতে পারবো। কেন বলো তো, অন্যান্য দিন একা থাকি বাড়িতে, আর অবশ্যই কিন্তু বোন এসে গেছে আমাদের বাড়িতে। তো ভাবতেই পারছো তো, যেখানে দুই বোন থাকবো সেখানেই কত নেই গল্প করব। আর যে কোনো বাড়ির টুকিটাকি কাজগুলো বলো, দুই বোনে গল্প করতে করতে তার মধ্যে কখন যে কাজগুলো সেরে নেব কোনো কিছুই বুঝতে পারবো না। আমাকে তো বেশ ভালোই লাগে, দুজনেই দুই বোন মিলে কাজ করব, করব। তো যাই হোক বন্ধুরা, বোনের সাথে আজকে সারাটা দিন কাটাতে পারবো কোনোদিনও ভাবিনি। তো যাই হোক, বোনের সাথে সময়টা কাটাতে পারলাম, অনেকটাই ভালো লাগলো। তো যাই হোক চলো, এই যে মেলাতে এসেছি, চার্চের মেলাতে। তো ছেলে আছে আর বোন আছে, আমি আছি, আর আমার হাজব্যান্ড তো অবশ্যই আছে। তো যাই হোক চলো, ভিডিওটি দেখতে থাও, কেমন লাগে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 সাল পড়েই গেল, বুঝতে পারছো? তো 24টা অনেকটাই খারাপের মধ্যেও গেছে, আর অনেকটা ভালোর মধ্যেও গেছে। খারাপটা আমার বেশিই গেছে 2024টাতে, জানো তো। তো তোমাদের কেমন 2024টা তোমরা কাটিয়েছো? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা। আমার তো ভীষণই খারাপ গেছে 2024টা। কোনোদিন ভাবিনি আমি এতটাই খারাপ পরিস্থিতি আমার জীবনে আসবে, আমাদের জিন্দগিতে আসবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমনভাবে দিনটা কাটালে, 24 সালটা কাটিয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার তো বললাম অনেকই খারাপ সময় গেছে 2024টাতে। তো 2025টা আল্লাহ জানে কেমন আমাদের জিন্দগিতে রেখেছে, আমাদের জীবনে কেমন রেখেছে, আমাদের নসিবে কেমন রেখেছে। তো যাই হোক 2024টা দেখাই যাক কেমন কি রেখেছে আল্লাহ আমাদের নসিবে। আল্লাহর কাছে দোয়া করে এটাই, যে সকলে যেন সুখে শান্তিতে যেমন থাকতে পারে। দেখো, টাকা পয়সাটাই সব কিছু তা না, টাকা পয়সায় কিন্তু সব কিছু না। টাকা পয়সা সব কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু মানুষের সকল মানুষের সুখ শান্তি ভালোবাসা, মনের শান্তি, সব কিছু তো টাকা পয়সাতে পাওয়া যায় না, জানো তো। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো, কেমনভাবে কাটাচ্ছ, কেমনভাবে 2025টাকে ওয়েলকাম করলে, তো সকলে কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক চলো, মেলাতে গেছিলাম, মেলাতে কেনাকাটা করলাম। তো বেশি কোনো কিছু কেনাকাটা করিনি আমি, কেননা বাড়িতে দেখো সবই তো টুকিটাকি কম বেশি সবই রাখা আছে। তো এখানে কোনো কিছু নিলাম না, তো একটু জিনিস নিয়ে আর এখন এলাম খেতে। আমরা সকলে এসে গেলাম, তো এখন এখানে খাবো আমরা, খেয়ে তারপরেই কিন্তু বাড়ি ফিরবো। আর কি নিলাম না নিলাম অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো যে কী নিলাম। যখন যেমন পরিস্থিতি, যখন যেমন সিচুয়েশন, তখন সেটাকে মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। যখন যেমন যেটা তখন সেটাই মানিয়ে নিতে হয়, মেনেও নিতে হয় নিজেকে, যে এটা এরকম হবে, সেটা ওরকম হবে। তো যাই হোক, সব কিছুটা তো আর বলে বোঝানো যায় না। কিছু কিছু থাকে বলে বুঝে যেতে হয়, বুঝে নিতে হয়, যে এটা হবে কি, এটা হওয়ার ছিল। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো সেখানে আফসোস না করে, সেখানে আমরা আমাদেরকে সকলকে মেনে নিতে হয়, যে আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন আল্লাহ পাক, জানো তো। তো যাই হোক বন্ধুরা, আর এই যে মেলাতে টুকিটাকি সামানগুলোই নিলাম। দুটো পার্স নিয়েছি, দুই বোনে একই কালারের, সেম। আমি নিয়েছি যেটা, বোন বলছে আমিও নেবো ওটা, তো দুই বোনে নিয়ে নিলাম। আর এই যে গার্ডার ছিল না, গার্ডার নিলাম। আর এটা হচ্ছে গিয়ে চাদরও না, মাথায় ঢাকা দেবার মতো ওইরকম টাইপের একটা নিলাম। তো এটা কি বলে আমি নাম জানি না, তো ওটাকে নিলাম। আর যেগুলো দেখছে এখানে, হেয়ার বেল বলো, ক্লিপ বলো, এগুলোকে নিলাম। তো বেশি কিছু নিইনি, আমার হেয়ার বেল বলো এইগুলো সবই তো রাখা আছে। এইগুলো কিন্তু বোন নিয়েছে, বোন এই ক্লিপগুলোকে নিয়েছে, আরও কী সব বোন নিয়েছে। আর এটা ওকে বললাম তুই একটা নিয়ে নে, ও বললো না আপা আমি নেব না, আমার তো আছে বাড়িতে, আমি নেব না। আর বড় ছেলে দেখছো একটা নৌকোর মতো নিয়েছে, ওটাকে নিয়েছে ও। তো ওটাকে বলছে আম্মাজি সকাল হলে কিন্তু আমি ওটা খেলবো, ওটাকে নিয়ে তুমি তখন কিন্তু বকা দিবে না। যে ঠিক আছে বাবা, আমি বকবো না তোকে। তো এই যে এটা নিলাম মেলা থেকে। তো কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এটাকে এখন একটু গায়ে নিয়ে নিলাম, দেখলাম গায়ে নিয়ে যে কেমন লাগছে। আর ছেলেকে বললাম না, যে ছেলে নিয়েছে ওটা খেলবে বলে। তো বলছে আম্মাজি সকাল হলেই আমি কিন্তু খেলবো, অনেক এক্সাইটেড হয়েছিল যে সকালটা কখন হয়।
তো সকালেই দেখছো এই যে খেলতে আরম্ভ করে দিয়েছে। আমার জায়ের মানে ছোটো জায়ের ছেলে আছে আর আমার ছেলে আছে ওখানে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। আর বোন বাড়িতে আছে আমাদের, ওই কারণে আজকে রান্নাবান্না হচ্ছে। পোলাও করলাম আর চিকেন দিয়ে আলু, মানে বেশি মানে গ্রেভি করিনি, মানে একটু মাখো টাইপের করলাম। এটাই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু। কেননা কালকে রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছিল, আজকে মানে বিরিয়ানি পোলাও কোনো কিছুই ভালো লাগছিল না। তো বড়মশাই বললো না আজকে পোলাওটা বানিয়ে নাও, বিরিয়ানিটা যদিও না ভালো লাগে পোলাওটা আমাকে ভালো লাগে। তো যাই হোক ওর জন্যেই আরও বানানো, যে পোলাওটা বানাতে ভালো লাগে বললো। আর এইদিকে আলুগুলোকে তো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম, আর অবশ্যই কিন্তু মানে হয়ে গেছে। ওটা যখন ফ্রাই করছিলাম না তখন কিন্তু মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন সিদ্ধ না করলেও চলবে, এখন শুধু জাস্ট যতটা গ্রেভি রাখবো অতটাই দেবো, দিয়ে ফুটলে নামিয়ে নেব। আর কত বাসন বেরিয়েছে দেখেছো, এই বাসনগুলো আমি 2 বোন মিলে কিন্তু ধোয়া মাজা করে নিয়েছি। আর একাতে হলে অনেকটাই সময় লাগতো, যেহেতু বোন ছিল, আমি কাপড় কেচে দিয়েছি, বোন ধুয়ে দিল, মেললো আমার সাথে, মানে প্রচুর হেল্প করেছে বোন আমাদের বাড়িতে এসে। তো যাই হোক, আর এই যে হচ্ছে গিয়ে চিকেন আলুর ফাইনাল লুক আমার। তো খেতে বেশ খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে। আর এই কথাটা কিন্তু আমি বলিনি, বলেছে বোন, বলছে আপা আর চিকেন রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপা। তো যাই হোক, আর এই যে ভাতটা দমে দেওয়া ছিল। আর দেখলেন একটা তাওয়া, এটা হচ্ছে এই মোটা সাইজের একটা তাওয়ায়, বড় সাইজের। মা যখন চালের আটা রুটি বানাতো এই বড় বড় তাওয়াই কিন্তু লাগতো সেকার জন্যে। আর আমি তো চালের আটা রুটি এখানে বানাই না, মা তো সব বানিয়ে দেয়, যেমন কোরবানি পরবে তখনও বানিয়ে দেয়। আর হচ্ছে গিয়ে মানে ঈদের সময় যে রুটি পাঠায় মা, মানে বানিয়ে ওখান থেকে রুটি দিয়ে পাঠায়, তো অনেকেই দিয়ে পাঠায়, আমাকে আর বাড়িতে বানাতে হয় না। যখন টুকিটাকি শীতের সময় যে পরোটা এগুলো করি এগুলোই বানাই, তো এত বড় আমার তাওয়া লাগে না, ওটা শুধু দমে দেওয়ার জন্যই আমি রেখেছি, খুব বড় তাওয়া। তো দমে দিয়ে চলে গেছিলাম স্নান করতে, স্নান করলাম, কাপড় কাচলাম, এতগুলো বাসন দেখলে ওইগুলোকে সব ধুয়াধুয়ি করে তারপরে খেতে বসবো এখন। তো চলো, এই মাত্র আমাদের খাওয়া কমপ্লিট করলাম, মানে খাওয়া দাওয়া করে আর এই যে বোতলগুলোকে ধুয়ে ভর্তি করলাম, আবার বাসনগুলোকে ধুলাম, যেগুলো খাওয়া হয়েছিল ওইগুলোকে ধুলাম। আর এখন এসেছে বড়মশাই, মানে ও একটু অনেকটাই লেট করে এসেছে আজকে, প্রায় ও 3:15 দিকে বাড়িতে এসেছে। আমরা খেয়ে নিয়েছিলাম, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে না, মানে এতটাই দেরি, 2:30 পর্যন্ত ঠিক আছে, 3:15 হয়ে গেছে। তো এই কারণে তখন আর ফোন করলাম, ও বললো যে আমার যেতে দেরি হবে, তোমরা খেয়ে নাও। তো আমরা খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে এখন রেডি হব, যাবো একটু মেলাতে। তো অনেকগুলো টাসনগুলো দেখলে সব ধুয়ে ছাদে কাপড় মেলা ছিল, কাপড়গুলোকে উঠিয়ে নিয়ে এলাম, কেননা আস্তে আস্তে সন্ধে তো হয়ে যাবে। তো এই কারণে কাপড়গুলিকে উঠিয়ে নিয়ে এলাম, উঠিয়ে নিয়ে রাখলাম, রেখে এখন রেডি হলাম। আর এই যে মেলা থেকে কী নিলাম ওটাও জানালাম, বললাম না যে মেলায় যাব, মেলায় না, এখন বোনকে যাব বাড়িতে রাখতে, বোন বাড়ি চলে যাবে। বলছি দিদি আমাকে আর ভালো লাগছে না, আমাকে একটু বাড়িতে ছেড়ে আসবে চলো। তো বড়মশাই বলে যে চলো তাহলে ছেড়ে আসি। তো একটা বাইকের হচ্ছিল না, বড় ছেলেও বলছে যাবো আর আমরাও যাবো, একটা বাইকে তো আর হবে না। ওই কারণে আমরা গেছিলাম অটো নিয়ে যেয়ে আমতলায় ছেড়ে দিয়েছিল, আমতলা থেকে আমরা টোটো নিয়েছিলাম, টোটো ধরে চলে গেছিলাম আমতলা। তো যাই হোক চলো, আর যাবো গিয়ে আমার মাসির বাড়িতে এলাম পার্লারে। তো আজকে আমার চুলটা তো 12টা বেজেই আছে, কেমন হয়ে গেছিলো চুলটাকে আরও 12টা বাজাবো আজকে, জানো তো। তো যাই হোক, অনেক দিন থেকে ভাবছিলাম যে হেয়ার স্মুথনিংটা করব, তো ফাইনালি আজকে হেয়ার স্মুথনিংটা করেই নিলাম। আমার কেমন হেয়ার কাট দিলাম, কেমন স্মুথনিংটা কখন করলাম সবই কিন্তু জানাবো এর পরের ব্লগটাতে। আর অনেকটা সময় লেগে গেছিলো গো, প্রায় আমি গেছিলাম তখন ওই 5:30 দিয়ে গেছিলাম, আর বাড়ি ফিরেছি 10:30। মানে ভাবতে পারো, বসে বসে কোমর ব্যথা হয়ে যাচ্ছে, বাপরে বাপ। আর এটা হচ্ছে গিয়ে সেই দিনকে রাত্রে 12টা বাজতে 5 মিনিট বাকি, আমি আছি, আমার 2 বোন ছিল, সবাই মিলে এখানে লিখেছিলাম হ্যাপি নিউ ইয়ার 2025, তো আর গুড বাই 2024। তো এইসবই লেখা হয়েছিল সেই দিনটাতে। রাত্রের ভিডিও তো ওই কারণেই মানে ক্লিয়ার আসছে না, একটা টর্চ জ্বালিয়েছে বোন আর আমি ক্যামেরা করছিলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর রাত্রে কিন্তু অনেক আমরা এনজয় করেছিলাম, কিন্তু বোম ফাটিয়েছিলাম।
এই বড় বড় বম নিয়ে এসেছিলো বোন, বম ফাটিয়েছিলাম রাত্রে, কত রাত পর্যন্ত জেগেছিলাম সেই দিনকে, 1:30 2টা পর্যন্ত জেগেছিলাম। আর ওখানে ছিলাম বলে এত রাত পর্যন্ত জাগা হয়েছিল। আর এখানে মানে শ্বশুর বাড়িতে থাকলে ছেলেরা কানতো, আম্মাজি বাড়িতে এসো, আম্মাজি ওখানে ছাদে কী করছো, এখানে কী করছো। তো যাই হোক, ওখানে ছিলাম বলে ভালোভাবেই দিনটা কাটাতে পারলাম। অনেকগুলোই আজকে বড়মশাই ফল নিয়ে চলে এসেছে। এখানে কমলা লেবু আছে, অ্যাপেল আছে, বেদানা আছে, কলা আছে। তো যাই হোক অনেকগুলোই নিয়ে এসেছে, এখন ওইগুলোকে রাখলাম। আর এই সাইডে দেখছো টিফিনগুলো যে আছে, মা সব তরকারি দিয়েছে আমাকে, আর বাড়িতে এসে রান্নাবান্না কোনো কিছু করতে হবে না। তো জাস্ট একটু ভাত রান্না করবো, মা বলেছিলো যে ভাতটাও নিয়ে চলে যা। বললাম না, ভাতটা নেবো না, বাড়িতে গিয়ে হয় রুটি বানাবো, না হলে ভাত বানিয়ে নেবো আমি। আর এই যে দেখছো বাদাম, আমাদের অনেকগুলো বাদাম বেশি হয়ে গেছিলো, ওই বাদামগুলোই ঠোলগুলো সব ছাড়িয়ে দিয়েছে, চিনে বাদাম ওইগুলো। তারপরে রুমের অবস্থা বাপরে বাপ, সেই লেভেলের অবস্থা হয়েছিল রুমের, জানো তো, এই রুম সেই রুম, চারিদিকে রুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করে বেড কভারটাকে টান টান করে পাতলাম, ঝাড়ু দিলাম। আর ছোটো ছেলে দেখছো নিচে এখন খেলা করছে ও। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও কিন্তু এইখান পর্যন্ত। ওই সকলে কেমন থাকো, কেমন কাটালে 2024 2025টা, কেমন এনজয় করছো।